একবার এক ব্যক্তি স্বামীজিকে প্রশ্ন করিলেন, মানুষ মরিলে কোথায় যায়? স্বামীজি এই প্রশ্নের উত্তর দিতে সুন্দর একটি গল্প বললেন। তাহলে চলুন শোনা যাক স্বামীজির সেই গল্প। বেদ হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ ও বিশাল সাহিত্য, ইহাতে নানাবিধ তত্ত্ব ও দর্শন প্রতিপাদিত হইয়াছে। ইহা প্রাচীন সংস্কৃতে রচিত এবং স্মরণ রাখিবে বহু সহস্র বৎসর পূর্বে লিপিবদ্ধ হইয়াছে। এক ব্যক্তি এক মহাযজ্ঞের অনুষ্ঠান করিবার সংকল্প করেন। হিন্দু ধর্মে যজ্ঞের স্থান গুরুত্বপূর্ণ। যজ্ঞ নানা প্রকার। যজ্ঞে বেদী নির্মিত হয়, যজ্ঞাগ্নিতে কৃতাহুতি দেওয়া হয় এবং নানাবিধ মন্ত্র উচ্চারিত হয়। যজ্ঞ শেষে ব্রাহ্মণ ও দরিদ্রগণকে দান করা হয়। প্রত্যেক যজ্ঞে বিশেষ বস্তু দান করা হয়। এক প্রকার যজ্ঞ ছিল যাহাতে অনুষ্ঠাতাকে সর্বস্ব দান করিতে হইত। যে ব্যক্তির কথা আমি বলিতেছি তিনি ধনী হইলেও কৃপণ স্বভাবের ছিলেন এবং এই অতি কঠিন যজ্ঞ অনুষ্ঠান করিয়া সুনাম অর্জন করিতে ইচ্ছুক হইলেন। যজ্ঞে সর্বস্ব দান না করিয়া তিনি শুধু অন্ধ, খোড়া, বৃদ্ধ ও দুগ্ধ দেওয়া শেষ হইয়াছে এমন সব গাভী দান করিলেন। কিন্তু নচিকেতা নামে তাহার গুণী যুবা পুত্র লক্ষ্য করিল যে পিতা শুধু জরাজীর্ণ গাভীগুলি দান করিতেছেন। তাই সে ভাবিল ইহা দ্বারা যজ্ঞে কোনো সুফল লাভ হইবে না। অতএব সে নিজেকে দান করিয়া ক্ষতিপূরণ করিতে কৃতসংকল্প হইল। তাই সে পিতার নিকট গিয়া বলিল, পিতা, আমাকে তুমি কাহারো হাতে অর্পণ করিবে। পিতা কোনো উত্তর দিলেন না। বালক দ্বিতীয় ও তৃতীয়বার একই কথা জিজ্ঞাসা করিল। ইহাতে পিতা বিরক্ত হয়ে বলিলেন, তোকে যমের হাতে দিলাম, মৃত্যুর কাছে তোমাকে অর্পণ করিলাম। বালক সরাসরি যমের বাড়িতে গেল। যম তখন বাড়িতে ছিলেন না, অতএব বালক যমের জন্য অপেক্ষা করিল। 3 দিন পর যম বাড়িতে ফিরিয়া বালককে দেখিয়া বললেন, ব্রাহ্মণ, তুমি আমার অতিথি, তুমি আমার বাড়িতে 3 দিন অনাহারে আছো। নমস্কার, তোমার এই কষ্টের ক্ষতিপূরণ স্বরূপ তোমাকে 3টি বর দিব। তারপর বালক প্রথম বর চাইল, আমার প্রতি বাবার ক্রোধ যেন শান্ত হয়। দ্বিতীয় বরে বালক একটি যজ্ঞের বিষয়ে জানিতে চাহিল। তৃতীয় বরে বালক জানিতে চাহিল, মানুষ মরিলে কোথায় যায়? কেহ কেহ বলে তাহার অস্তিত্ব থাকে না, আবার কেহ কেহ বলে তাহার অস্তিত্ব থাকে। দয়া করিয়া ইহার উত্তর দিন। ইহাই আমার তৃতীয় বর। তারপর যম উত্তর করিলেন, প্রাচীনকালে দেবতারা এই রহস্য উদ্ঘাটন করিতে চেষ্টা করিয়াছিলেন। এই রহস্য এত সূক্ষ্ম যে ইহা জানা কঠিন। অন্য কোনো বর চাও, এই বরটি চাহিও না। শতায়ু জীবন চাও, বোধন, অশ্ব ও বৃহৎ রাজ্য চাও। এই প্রশ্নের উত্তরের জন্য আমাকে পীড়াপিড়ি করিও না। মানুষের যাহা কিছু ভোগ্যবস্তু আছে সে সব চাও, তোমার ইচ্ছা পূর্ণ করিব, কিন্তু এই রহস্য জানিবার ইচ্ছা করিও না। বালক বলিল, না মহাভাগ, মানুষ বৃত্ত দ্বারা সন্তুষ্ট হয় না। আপনার দর্শন পাইয়া বৃত্ত চাহিলে আমরা বৃত্ত পাইয়া থাকি। আপনার ইচ্ছায় আমরা দীর্ঘজীবীও হইতে পারি। সঙ্গীত ও নৃত্য দ্বারা যে আনন্দ পাওয়া যায় তাহার প্রকৃতি জানিয়া পৃথিবীর কোনো মরণশীল বুদ্ধিমান ব্যক্তি অজর ও অমর দেবগণের সমীপে উপস্থিত হইয়া দীর্ঘায়ু লাভে তৃপ্ত হইবে। অতএব পরলোকের এই মহান রহস্যটি আমাকে বলুন, আমি অন্য কিছুই চাহি না। নচিকেতা এই মৃত্যুর রহস্যই জানিতে চাহিতেছে। যম ইহাতে প্রসন্ন হইলেন এবং বলিলেন, শোনো বৎস, মানুষ মরিলে কোথায় যায় এটা বলা কঠিন, কিন্তু আমি তোমাকে এর সারমর্মটা কি সেটা বলবো। যদি তুমি সারমর্মটা বুঝতে পারো তাহলে তুমি বুঝবে মানুষ মরিলে কোথায় যায়। যম বললেন, নিত্য বস্তুকে জানিয়াই আমরা জন্ম, মৃত্যু, দুঃখ এবং সংসারের বিবিধ বিপর্যয়কে অতিক্রম করিতে পারি। তাহলে নিত্য বস্তু কি? বিকারহীন অপরিবর্তনীয় মানবতা, বিশ্ব আত্মা। আবার ইহাও বলা হয়, নিত্য বস্তুকে জানা অতি কঠিন। জানা শব্দের অর্থ শুধু বুদ্ধির স্বীকৃতি নয়, ইহার অর্থ উপলব্ধি। আত্মাকে দর্শন করিতে হইবে, অনুভব করিতে হইবে। আমরা ইহাকে চক্ষু দ্বারা দেখিতে পারি না, ইহাকে জানিতে হইলে সূক্ষ্মানুভূতির প্রয়োজন। স্থূল অনুভূতি দ্বারা দেওয়াল ও বইগুলির ধারণা হয়, কিন্তু সত্যকে জানিতে হইলে সূক্ষ্মানুভূতি চাই। ইহাই এই জ্ঞানের সমগ্র রহস্য। যম বলেন, মানুষকে শুদ্ধ হইতে হইবে। ইহাই সূক্ষ্মানুভূতি লাভ করিবার উপায়।